হ্যালো গাইজ, গুড মর্নিং। কাল বিকালে বৃষ্টি হয়েছে এখানে, খুব ভালো বৃষ্টি পড়ছে দেখো, যার জন্য ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে। রোদটাও আজকে সকালে হালকা বেরিয়েছে, চলো দেখাচ্ছি কেমন রোদ বেরিয়েছে। বৃষ্টির পরে আকাশটা ঝলমলে আকাশ, চারিদিকটা পরিষ্কার, খুব সুন্দর লাগছে। কালকে খুব বৃষ্টি হয়েছে। তারপর আমার হচ্ছে জেঠুর বাড়ি যেখানে আমি থাকি, ওই জেঠিমা হচ্ছে ধান সিদ্ধ করেছে। তো তো শোকানোর মতো জায়গা নেই, তো ধানকে শোকানোর মতো জায়গা নেই, তাই ঘরের মধ্যে রেখেছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। তো দেখো, ভালো রোদ না হলে ধানগুলো শুকানোও যাবে না। তো এখন আমি আমাদের বাড়িতে যাব। সকালে এখন কিছু খাইনি, তো খেতে যাব। আছি ঘরের ভিতরে। তো ঘরের একটা ছোট একটা জানালা আছে, সেখান থেকে বাইরের একটা দাদাদের বাড়ি আছে কাছাকাছি সামনে। তো তার একটা ফুল গাছ আছে, ফুল গাছের ফুলটা ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে জানালা। আর এখান থেকে দেখা যাচ্ছে ফুল গাছটা, আমি জুম করে দেখাচ্ছি। ফুলটা দেখতে খুব সুন্দর। ও, ক্যামেরা তো অত ভালো দেখাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে দেখছি, ফুলটা দেখতে সুন্দর লাগছে। তো এটা আমাদের নিজের বাড়ি, এটা আমার নিজের বাড়ি, মাটির বাড়ি, অ্যালবেস্টরের চাল দেখতে পাচ্ছ। আর এই মাটির বাড়িটা উঠান, আর এটা হচ্ছে আমাদের পাশে সিম গাছ। এখানে মা দাদা চাষ করেছিল, সেটাই সিম গাছ। এখন তেমন সিম ভালো হচ্ছে না। তো দেখতে পাচ্ছ সামনে একটা পুকুর আছে ছোটো মতো, আমাদের ছোট্ট একটা ঘাট আছে। আর এটাই আমাদের রান্নাঘর। এটা কালকে এখানে দেখিয়েছিলাম, এই কিছু কুল আছে এখানে। এখন আমি ঘরে যাচ্ছি, কি আছে দেখি খাবার জন্য, খুব খিদে পাচ্ছে সকালে। এবার ঘরের ভিতরে অন্ধকার, লাইটটা জ্বাললাম। এবার এটা আমার টিভি, এটা আলমারি। আর দেখলাম একটা প্লাস্টিকের মধ্যে মুড়ি আছে, তো মুড়িটা আমি খাবো, কিন্তু কী দিয়ে খাবো বুঝতে পারছি না। সঙ্গে তো কিছু নিতে হবে, শুধু মুড়ি তো খাওয়া যাবে না। তো মুড়িটা নিয়েছি, আর লাইটটা অফ করে দিলাম। আর ভিজেই খাবো, কিছু করার নেই। তো মুড়িটা রান্নাঘরে নিয়ে এসেছি, এটা রাখলাম। কী দিয়ে খাওয়া যায়, জলটা নিয়ে আসি। তো বালতির মধ্যে এগুলো সব টাইম কলের জল থাকে আমাদের। মা সব যখন জল আসে তখন এগুলো সেই টাইমে তুলে মানে ভর্তি করে বালতির মধ্যে রেখে দেয়, কারণ অনেকগুলো বালতি না থাকলে তো রান্নার জন্য জল লাগে আমাদের। সব মানে এই জলেই সব কিছু হয়। তো এই জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে নেব। তারপরে শুকনো মানে শুধু মুড়ি খেতে ভালো লাগে না, একটু ভিজিয়ে নিলে খেতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো মুড়িটা নিয়েছি, আর বাদশা নিয়েছি, বাদশা দিয়ে জলের মধ্যে মুড়িটা ভিজিয়ে নিয়ে, আর ওটা হচ্ছে বাদশা দিয়ে খাবো। এটা ভালো লাগে, আমি যখনই খাই আমি শুকনো খাই না, এটা ভিজিয়ে নিয়ে একটা বাদশা দিয়ে খেয়ে নিই। বাদশাটা মানে জলের মধ্যে ভালো করে মানে মিশে যাবে, যে জলটা মিষ্টি মিষ্টি হবে, সেই মিষ্টিটা মানে মুড়িটা শুষে নেবে। তো খাওয়ার পরে এই বাড়িতে চলে এলাম। এগুলো হচ্ছে কড়াই হয়েছে, যে কড়াইগুলো মানে বাজারে চাষ হয় মাঠে, সেই কড়াই। আর এটা জেঠিমাদের একটা নতুন করে এই ঘরটা করেছে। আর আমি যেটা বলছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের 4 ফুট জায়গাতে জেঠিমারা ঘর করে আছে। এই যে লম্বাটা দেখছি 4 ফুট, যে সাইডে পুরো বিট মতো হয়ে আছে, এই পুরো 4 ফুটটাই ওটা পুরো আমাদের জায়গাতে করেছে। দেখছো নিচে ইট আছে, আর যে ফাঁকা জায়গাটা মানে এই যে পুরো লম্বা যেটা হয়ে গেছে না, এটা পুরোটাই আমাদের জায়গার উপরে আছে। 4 ফুট জায়গা এটা টোটাল। আর পাশেই যে আমাদের বাগানটা আছে, তো আমরা এখানে ঘর করবো, যার জন্য এটা দিচ্ছে না, এই জায়গাটা খুব প্রবলেম হচ্ছে। তো ঘরের মধ্যে যাব। এখন আমি এই উপরের ঘরে আছি। আর এই যে ঘরটা এখানে আছে উপরে, সকালে এসে একটু বসি বা সারাদিন এখানে থাকি। বিকালে আমি আর আমার ভাগনা একটু ঘুরতে বেরিয়েছি, তো দুজনে যাচ্ছি। পাশে একটা মাঠ মতো, এখানে চাষ টাস হয়েছে, আর রাস্তা আছে ভালো সুন্দর। আর বিকেলে আমি আর দুজন বেরিয়েছি, এটা ভাগনা আর আমি যাচ্ছি। বিকেলে এই দিকে রাস্তাগুলো যেটা আছে, এটা আমরা ছোটোবেলাতে এখানে সবসময় ঘুরতে যেতাম। পার ডে বিকালবেলা হলে আমরা সব ঘুরতে যেতাম। আমরা মোটামুটি 10 জন থেকে 12 জন মতো বন্ধু বান্ধব ছিল, তো আমরা সবাই এখানে ঘুরতে যেতাম। তো এখন আর যাই না, আমি যাই না মোটামুটি 6 থেকে 7 বছর হয়ে গেছে আমি ঘুরতে আর যাই না। আর একটা মাঝখানে একটা খাল মতো আছে, দুদিকে দুটো রাস্তা আছে, দেখতেই পাচ্ছ। এগুলো করমচা গাছ, এইদিকে একটা ইটের রাস্তা, আর একটা তার পাশে একটা ডান দিকে একটা খাল আছে, খালের উপরে হচ্ছে একটা রাস্তা, ভালো রাস্তা আছে। এই বিকেলে যে ঘোরার জন্য রাস্তাগুলো খুব সুন্দর। তো এখন আর তেমন আসা হয় না। তো
অনেকদিন পর এলাম। তো জায়গাটা পুরো চারদিকে গাছ আছে, রাস্তা আছে, খুব সুন্দর পরিবেশ। আর দুদিকে হচ্ছে সুপারি গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট সুপারি গাছ হয়েছে। জায়গাটা ভালো, খুব সুন্দর জায়গা। খালের ঠিক ওই দিকে দেখতে পাচ্ছ একটা সুন্দর রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে মানে গাড়ি চলে। আর করম চা বাগান আছে বড় বড়। এটা একটা আকন্দ ফুল গাছ, যে আকন্দ ফুল এটা পোকা দেখো গাছে হয়ে আছে। আর এখানে একটা দেখবে একটা বেজি আছে, দেখো ভালো করে দেখো, দেখতে পাবে। তারপর আমরা দুজনে রাস্তার ধারে বসেছিলাম, একটু আড্ডা মারলাম। অনেকটা হেঁটে এসেছি, চার জন্য রাস্তার ধারে বসেছিলাম। তো চারিদিকে দেখতে পাচ্ছ মাঠটা অনেক বড় বড় মাঠ আছে। আর এগুলো বাগানগুলো যেগুলো দেখছো এগুলো সব চাষ হয়। আর এটা ছোট একটা ড্রেন মতো ছিল, তারপর একটা মাটি এরকম উঁচু উঁচু মাটি কাটা আছে। তো এগুলো হচ্ছে বাগান, এখানে বাগান নতুন একটা বাগানটা হচ্ছে। তার উপর দিয়ে হেঁটে গেলাম। আমরা যাবো একটা মন্দিরে যাব। এই পুরো যে মাঠটা আছে, মাঠটা পুরোটা শেষ করলে ওই সাইডে একটা মন্দির আছে, সেই মন্দিরে আমরা যাব। মন্দিরে চলে এসেছি, মন্দিরের সামনে আমরা বসে আছি। এই মন্দিরটা, এটা বন্ধুদের মন্দির, মেলা হয় এখানে।